নমস্কার। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন যে সমস্ত মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তাদের হচ্ছে আত্মজীবনী বা হচ্ছে অটোবায়োগ্রাফি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন অটোবায়োগ্রাফি এবং তাদের যে সমস্ত অথার আছেন সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম অর্থাৎ হচ্ছে তীর্থযাত্রীদের সম্পর্কে যেটা লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। ওকে, ওয়েটিং ফর এ ভিসা, ছাড়পত্র পাওয়ার জন্য যেটা ওয়েটিং ফর এ ভিসা, ডক্টর বি.আর. আম্বেদকর লিখেছিলেন। সংবিধানের জনক বলা হয় এনাকে, ঠিক আছে। দি ফাদার অফ আওয়ার দি কনস্টিটিউশন, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধানের জনক বলা হয়। তোমরা সকলেই জানো এটা। নেক্সট যেটা রয়েছে, নেক্সট হচ্ছে আ নেশন ইন মেকিং অটোবায়োগ্রাফি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির লেখা, যিনি ভারত সভাও প্রতিষ্ঠা করেছিলেন 1876 সালে। ওকে, ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন, এটা মনে রাখবে। নেক্সট খুবই ইম্পর্টেন্ট রয়েছে একটা, এটা পরীক্ষায় বারবার আসে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম লেখা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের লেখা। এই মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে তিনটে ইনফরমেশান আমি লিখে রেখেছি। একটা হচ্ছে সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন আইএনসি অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি, অর্থাৎ খুব অল্প বয়সেই তিনি সভাপতি বা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন এবং সর্বাধিক তিনি 6 বছর পর্যন্ত কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু সভাপতি বা প্রেসিডেন্টের পদে ছিলেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রীও ছিলেন, মনে রাখবে তিনি শিক্ষামন্ত্রীও ছিলেন। ওকে, উইংস অফ ফায়ার, একটা আছে এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা হচ্ছে দি স্টোরি অফ মাই লাইফ এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এটা হচ্ছে কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট, ভগৎ সিংয়ের লেখা। ভগৎ সিংয়ের এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রেখেছি। ফাঁসি হয়েছিল 23 মার্চ 1931, অর্থাৎ 1931 সালের 23 মার্চ ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল, এটা মনে রাখবে। নেক্সট আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি আছে সেটা হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া হচ্ছে ডক্টর মনমোহন সিংয়ের লেখা চেঞ্জিং ইন্ডিয়া। তিনি হচ্ছে এলপিজি অর্থাৎ হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং হচ্ছে গ্লোবালাইজেশন, এই এলপিজি তিনটে ফুল ফর্ম তো তোমরা জানো। এই এলপিজি সম্পর্কে কিন্তু তিনি এটাই কিন্তু লিখেছিলেন চেঞ্জিং ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াকে চেঞ্জ করতে হবে। দি প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, এটা হচ্ছে প্রণব মুখার্জির লেখা, এটা ইম্পর্টেন্ট আছে। টু ওয়ার্ডস ফ্রিডম হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেলিম আলী ন্যাশনাল পার্ক, এখানে একটা ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রেখেছি। এখানে আমার লেখা ছিল সেলিম আলী ন্যাশনাল পার্ক হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, আর কিন্তু এই সেলিম আলী বার্ড সেঞ্চুরি যদি বলে তাহলে এটা গোয়াতে অবস্থিত, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে আত্মকথা কার লেখা? ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা। প্রথম রাষ্ট্রপতি আমরা জানি, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মকথা। ওকে, দি ফল অফ আ স্প্যারো, সেলিম আলী রচিত অটোবায়োগ্রাফি, যেটা হচ্ছে দি ফল অফ আ স্প্যারো। ফ্লাইং ম্যান অফ ইন্ডিয়াও বলা হয় এই সেলিম আলীকে। মাই মিউজিক মাই লাইফ, পণ্ডিত রবিশঙ্করের লেখা একটি অটোবায়োগ্রাফি, মাই মিউজিক মাই লাইফ। জার্নি উইথ 100 স্ট্রিংস, যেটা হচ্ছে শিবকুমার শর্মা রচিত। জার্নি উইথ 100 স্ট্রিংস, শিবকুমার শর্মা তোমরা সকলেই জানো। শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর বাদ্যযন্ত্রের সাথে জড়িত। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে কোন নামটি জড়িত, তিনি হচ্ছে শিবকুমার শর্মা। ওকে, নেক্সট আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হচ্ছে ট্রুথ লাভ অ্যান্ড লিটল ম্যালিস, এটি হচ্ছে খুশবন্ত সিং রচিত অটোবায়োগ্রাফি। ওকে, মাই লাইফ অ্যান্ড মাই মিশন, অর্থাৎ হচ্ছে মাই লাইফ মাই মিশন পতঞ্জলি, তোমরা সবাই জানো বাবা রামদেব, পতঞ্জলি যে কোম্পানির মালিক বাবা রামদেব, তো পতঞ্জলি এই বাবা রামদেব রচিত যেটা হচ্ছে মাই লাইফ মাই মিশন, তার অটোবায়োগ্রাফি। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করলাম বিভিন্ন যে সমস্ত মহান ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের অটোবায়োগ্রাফিগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। তো পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভালো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, ক্লাসগুলো ঠিকঠাকভাবে রেগুলারলি মেনটেন করে ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে।
ধন্যবাদ, সবাই ভালো থাকবে।